শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনুতনু ব্লগের আরও নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথেই থাকো সারাদিন, দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। কত শিউলি ফুল দেখেছো? অনেকগুলো করেই এখন না ফুটছে, একদম গাছ ভরে ভরে ফুটছে। যেগুলো আমি প্রথমে কুড়ালাম সেগুলো হচ্ছে কুড়িয়ে নিয়ে তারপরে আবার গাছ ঝাঁকে দিলে আবার অতগুলোই পড়ে থাকে। তো দেখো, এক ঝাঁকার মতন কিন্তু আমার হয়ে গেছে। তো আজকে সকালবেলার বাসি কাজ সমস্ত করা কিন্তু হয়ে গেছে, আর সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি। আর এই যে দেখতে পাচ্ছ এই ছোটো বাটিগুলো, এগুলো না আমি কালকেই কিনেছি। আর এই গামলাগুলো রান্নাঘরে ছিল, তো এগুলো না ব্যবহার হয় না। তো সেই জন্য ভাবলাম যে এগুলো একটু ধুয়ে রাখি আর ঢুকিয়ে রাখবো ঘরে, যখন দরকার লাগবে তখন হচ্ছে নেওয়া যাবে। আর এখন হচ্ছে নেব না, তো সেই জন্য এগুলো রেখে দেব। আর সেই জন্যই আর কি ধুয়ে নিয়ে আসলাম। তো তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না, কিন্তু না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মানে হালকা হালকা মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আবার কখনো কখনো বেশি বৃষ্টি হচ্ছে, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এরকম আর কি। তো বৃষ্টি সেই যে শুরু হয়েছে আর যাওয়ার নামই নেই। একদম আর ভালো লাগছে না, চারদিকে কেমন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, একদম ভালো লাগছে না। তারপরে চলে আসলাম রান্নাঘরে। এই যে রান্নাঘরের এই কৌটোগুলো যে দেখছো, এগুলো না সব পরিষ্কার করব, মানে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করব। পুজো তো চলে আসলো, আর 2-1 দিন মাত্র বাকি আছে। তো সেই জন্য এখানকার যত সব জিনিস আছে সব কিছু বের করে রেখে পরিষ্কার করব। আর যত সব জিনিস বলতে 2-1টা কৌটোতেই শুধু আছে, আর কিন্তু কোনো কৌটোতেই কোনো কিছুই নেই। তো সেই কী করবো বলো, তবু এখানে আমি এভাবে গুছিয়ে গুছিয়ে রাখি। তো উনুনে যেহেতু রান্না করি, তো ধোঁয়ার মধ্যে কালি পড়ে একদম মানে সবগুলোরই অবস্থা খারাপ হয়ে গেছে। তো দেখো কতগুলো হয়েছে, অনেকগুলোই হয়েছে। তো এগুলো সব এখন মানে কলপারে নিয়ে যাচ্ছি, কলপারে নিয়ে গিয়ে ধোবো। আর যেখানেই আমি ক্যামেরা অন করব সেখানে অনু যাবেই। দেখছো ক্যামেরার সামনে যাই কেমন করছে, ও না এরকমই করে, জানো তো। তো প্রথমে একটু স্রাব হচ্ছে জলের মধ্যে গুলে নিলাম, আর তারপরে এই যে বাসনগুলো মানে কৌটোগুলো এখন ধুয়ে নেব। আর সব কৌটোর মধ্যেই একদম কালি পড়েছে, কোনোগুলোতে কোনো কিছু নেই জানি, তবুও আর কি ধুয়ে দিচ্ছি। আর এই যে এই ঢাকনাটার মধ্যে জানো তো মোমবাতি মানে রেখেছিলাম, তো মোমবাতির যে গলে গলে পড়ে না মোমগুলো, তো সেগুলো আর কি পড়ে গেছিলো। তো সেগুলোই আর কি হাত দিয়ে তুলতে হচ্ছিলো। আর এই ঝাঁকাটার মধ্যে না আগে আলু থাকতো, যখন অনুর বাবা মানে ছিল, অনুর বাবা যখন বাজার করে না একদম ব্যাগ ভরে ভরে বাজার করে, তো একবারে অনেকগুলো আলু টালু সমস্ত কিছু নিয়ে আসে। আর নিয়ে এসে মানে আর কি এখানে এক ঝাঁকার মতো আলু হয়ে যায়। আর এখন তো আমাদের 2-1টা করেই আলু হচ্ছে, তাই না বলো? তোমরা তো দেখতেই পাচ্ছ, সেই কবে থেকে বাজার নেই, বাজারও করতে পারছি না। তো হাটে যাওয়ার ইচ্ছা আছে। আমাদের এখানে হাট বসে, মানে আমাদের এখানে না, আমাদের এখান থেকে অনেকটাই দূরে বুনিয়াদপুরে একটা বড় হাট বসে। তো সেখানে যাওয়ার ইচ্ছা আছে, মঙ্গলবার করে হয়। তো আমার বৌদিরা যাবে সবাই, তো সেই জন্য আমার যাওয়ার ইচ্ছা আছে। দেখি যদি টাকা পয়সা হয় তাহলে যাব, কারণ অনেক কিছুই নেই, অনেক কিছু মানে অনেক কিছু বলতে কি কোনো কিছুই নেই আমার ঘরে। যেমন ধরো মুড়ি, চিড়ে, হলুদ হলুদ তারপর মানে মশলা বা সবজি কোনো কিচ্ছু নেই। আর তার মধ্যে তনুর এবার প্রথম দুর্গাপূজা, তো তনুর তো একটা জামা কাপড় নিতেই হবে, তাই না বলো? আমাদের সে হবে না ঠিক আছে, কিন্তু তনুর তো নিতেই হবে। তো সেই জন্যই আর কি হাটে যাব। তো দেখা যাক, আগে মঙ্গলবার দিনটা আসুক, যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, দেখো আমার সমস্ত কাজ ওদিকে ঝাড়া মোছা হয়ে গেছে। তারপরে আমি এই যে ঠাকুর পুজো করে নিয়েছি। পুজো তো দেওয়া হয়ে গেছে, তারপরে এখন এই যে রান্না বসাবো।
মানে ভাত রান্না বসাবো আর কি। তো এখানে চাল বের করে নিয়েছি, আর ওদিকে কিন্তু উনুন ধরাই দিয়েছি আমি, তোমাদের সাথে সেটা শেয়ার করিনি। উনুনে ভাতের জল গরম হয়ে গেছে, তো এখানে চালগুলো প্রথমে ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুবো। যেহেতু আমরা রেশনের চাল খাই, তো চালটাকে না ভালো মতনই ধুতে হয়, কারণ কি বলো তো, এই যে চালের মধ্যে অনেক পোকা থাকে, তো সেই জন্য ভালো করে ধুতে হয়। তো এগুলো ভালো করে ধুয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো। আর সম্পূর্ণ রান্নাটা না তোমাদের সাথে আজকে শেয়ার করিনি, কারণ কি বলো তো, আমার ফোনে একদমই চার্জ ছিল না, সেই জন্য ফোনটা চার্জে দিতে হয়েছিল, তো সেই জন্যই আর কি। আর এখন কিন্তু 11:30টার মতন বেজে গেছে। এই যে দেখো আলু আর পটল কেটে নিয়েছি ঝুড়ি ঝুড়ি করে পেঁয়াজ দিয়ে, তো এইগুলোই ভাজা করব আর ভাত করব। আর কোনো কিছু করব না, কারণ কোনো কিছু বাজার ঘাট কোনো কিছু নেই বাড়িতে, মানে খাওয়ার মতন কোনো কিছু নেই। দুটো শুধু আলু আর দুটো পটলই ছিল, তো সেগুলোই রান্না করব। তো এখানে রান্না বসিয়ে দিয়েছি, সবজিটা বসিয়ে দিয়েছি। তো এখানে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আর জল দিয়ে ঢেকে দেবো। আর এখন 11:30টার মতন বেজে গেছে, কিন্তু তবুও কিন্তু সকালের খাওয়া হয়নি। যে রান্নাঘরটাই পরিষ্কার করলাম আর কি। আর কেন বলো তো, কারণ ঘরে তো কিছুই নেই, মুড়ি বা চিড়ে কোনো কিছুই নেই, তো সেই জন্য খাওয়া আর কি কিছুই হয়নি। শুধু দুটো বিস্কুট নিয়ে এসেছিলাম তনুর জন্য, ওখান থেকে একটু খেয়েছিলাম। আর অনুও খেয়েছিল হচ্ছে বিস্কুটই। তো যাই হোক, সেই জন্যই আর কি হাটে যাব, হাট থেকে সেগুলো নেওয়ার মানে ইচ্ছা আছে, নিয়ে আসার। তো এই যে দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আলু আর পটল ঝুড়ি করে ভেজে নিয়েছি। আর একটা পটল শুধু না পাকা ছিল, তো ওটা ওরকম করে ভেজেছি, কারণ অনু না পাকা পটলে ভাজা খেতে ভালোবাসে। তো এই যে এটা এইদিকে ছিল, তো এটা এদিকে নিয়ে এসেছি, কারণ ওই জায়গাটাতে না কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে হয়ে আছে, তো ভালো লাগছে। আর এই যে দেখো এখানে হচ্ছে খড়িগুলো এইভাবে শুকোতে দিয়েছি, এরকম করেই বুদ্ধি করেই চলতে হচ্ছে, কারণ আমার যেহেতু কোনো কিছুই নেই, সমস্ত কিছুরই অভাব। মানে যা কিছুই বলো, টাকা পয়সা বলো বা খড়ির দিক দিয়ে বলো, রান্না করার জন্য সমস্ত কিছুরই অভাব চলছে। তো সেই জন্য এভাবেই বুদ্ধি করেই চলছি, মানে খড়িগুলো না একদম গ্যাদে ভিজে। আর আমাদের এদিকে সেই যে মানে বৃষ্টি শুরু হয়েছে, তারপরে আর রোদ হওয়ার নামই নেই। মানে প্রত্যেকটা দিনই বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য খড়িগুলো ভাই চিড়ে দিয়ে গেছিলো দোকানে, তো সেগুলো হচ্ছে একটাও কিন্তু শোকায়নি। আর এদিকে আমার জ্বালানিও শেষ হয়ে এসছে, শোলা কিন্তু আর 2 আটির মতোই আছে, আর কিন্তু নেই। তো সেই জন্য আর কি এভাবেই বুদ্ধি করে একটু উনুনের পাড়ে শুকোতে দিয়েছি। যদি এভাবে জলে এভাবে করেই রান্না করতে হচ্ছে, ও ধোয়া খেয়ে খেয়ে আর কি রান্না করতে হচ্ছে যাকে বলে। তো কি করব বলো, যার নেই তো তাকে এভাবেই অভাবের মধ্যে আর কি বুদ্ধি করে চলতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।